হ্যালো বন্ধুরা, আমি তনিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এমন কোনো কিছু নয়। তো আগে সবাই বলো যে এই ঠান্ডায় সবাই কেমন আছো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা যে তোমরা এই ঠান্ডায় আদৌ জমে গেছো কি না। আমি প্রচণ্ড পরিমাণ জমে গেছি, কারণ এই ঠান্ডা ব্যাপারটাই না আমি খুব একটা নিতে পারি না। কারণ আমার শীতকাল এলেই মনে হয় যেন মানে প্রচণ্ড কষ্ট আমার, মানে যেহেতু আমাকে বেরোতে হয় আর আমার এই ঠান্ডায় কোথাও বেরোতেই ইচ্ছা করে না, মনে হয় খাটের ওপর লেপের তলায় বসে থাকি। তো যাই হোক, বেরোতে তো হবেই। তোমরা সকলেই জানো আমি টিউশন করি, তো টিউশনটা আমার প্রফেশন, আর প্রফেশনটাকে তো কন্টিনিউ করতেই হবে। তো যাই হোক, তো আজকে যে ব্লগটা যেটা নিয়ে সেটা হলো আমার ডেলি মেকআপ ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমি সাজতে খুব পছন্দ করি, কিন্তু খুব একটা মেকআপ করতে পারি না। তো যেটুকু পারি সেটুকু নিয়েই আজকে মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা একদমই পারো না তারা এটা চাইলে ট্রাই করতে পারো। তো যাই হোক, আমি মুখে প্রথমেই জানো আজকে এখন শীতকাল, তো মুখ কিভাবে ফাটে, ড্রাই হয়ে যায়। আর আমার যেহেতু কম্বিনেশন স্কিন, যাদের কম্বিনেশন স্কিন তারা সকলেই আমার মতো ভুক্তভোগী, জানো যে গরমকালে যেরকম অয়েলি, আবার উইন্টারে প্রচণ্ড পরিমাণ ড্রাই। এতটাই ড্রাই যে মুখটা চারিদিকটা মনে হয় যেন ফেটে ফেটে সাদা হয়ে গেছে। তো ওই কারণে ক্রিম জাতীয় কিছু একটা লাগাতেই হয়। তো আমি হাতের কাছে আজকে ক্রিম পাইনি। প্রতিদিনই পড়াতে বেরোনোর সময় এত লেট হয়ে যায় শীতের কারণে, যে সেই কারণে হাতের সামনে যা পেয়েছি সেটাই লাগিয়ে নিয়েছি। তো হাতের সামনে একটা নিভিয়ার বডি লোশন পেয়েছিলাম, তো ওটাই মুখের মধ্যে লাগিয়ে নিলাম। এরপরে পাউডার অ্যাপ্লাই করেছি। এই পাউডারটা আমি সবসময় অ্যাপ্লাই করি, সে তুমি সামারই বলো, উইন্টার বলো, যে কোনো সিজনেই বলো। কারণ আমার পাউডার লাগাতে হয় না, এক একটা প্রোডাক্টের ওপর মানুষের একটা মানে ভালোবাসা থাকে, সেরকম আমার পাউডারের ওপর। যেহেতু আমার কমপ্লেক্সনটা ফেয়ার নয়, তো সেই কারণে আমি একটু পাউডারটা লাগিয়ে মুখটা ফেয়ার করার ট্রাই করি। তো যাই হোক, তো আমি ফেসেসের পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম, তোমরা দেখতেই পেলে। তো নেক্সট আমি অ্যাপ্লাই করছি কাজল। আমি মেবিলিনের কাজলটা ইউজ করি। তো মেবিলিনের থেকে আমার ল্যাকমির আইকনিকটা বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু এবারে আইকনিকটা পাইনি, তো সেই কারণে মেবিলিনটাই ইউজ করেছি। তো মেবিলিনটাও স্মাচ প্রুফ, খুব ভালো, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে আইকনিকের টেক্সচারটা বেশি ভালো। তো যাই হোক, এরপরে ইউজ করে নিচ্ছি লিপস্টিক টিন্ট। এটা নতুন কিনেছি, আজকেই ডেলিভারি দিয়েছে। তো এটা ইউজেসটা আমি অনেকের ব্লগেই দেখেছি, আমার খুব ভালো লাগে। তো আমি যে শেডটা নিয়েছি সেটা হলো প্যাস্টেল রেড। আরও অনেক শেড ছিল, প্যাস্টেল রেড ছিল, ডাস্কি রেড ছিল, তার সাথে একটা মারুন কালার ছিল, একটা পিঙ্ক শেড ছিল। তো আমার প্যাস্টেল রেডটাই ভালো লাগলো, কারণ মনে হয় আমার কমপ্লেক্সানে এটাই ভালো যাবে বলে। তো যাই হোক, এটা আমি চিক্সে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটার সবথেকে ভালো ব্যাপার হলো যাদের মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডার্ক প্যাচেস পড়েছে আর মেকআপ করার সেইভাবে টাইম নেই, মানে যেভাবে আমরা প্রথাগতভাবে মেকআপ করি সবাই, তো সেরকম টাইম নেই। তো তখন এই টাইপসের লিপস্টিক টিনটা দিয়ে নিলে সেই ডার্ক প্যাচেসটা আর বোঝা যায় না। তো এটা অনেকে আইশ্যাডো হিসাবে ইউজ করে, যাতে যাদের চোখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল পড়ে গেছে। আমার তো তোমরা বুঝতেই পারছো, পিসিওডির কারণে প্রচণ্ড পরিমাণে আইতে ডার্ক সার্কেল পড়ে গেছে। তো সেই কারণে আমি একটু এটা ইউজ করলাম। তো বেশি ইউজ করিনি, কারণ সবাই জানো পড়াতে যাচ্ছি, বেশি ইউজ করলে আবার বেশি সাজ লাগবে, তো সেই জন্য আর বেশি ইউজ করলাম না। তো এটা আমি লিপসেও অ্যাপ্লাই করলাম। তোমরা সকলেই জানো যে এই সময় লিপস কিভাবে ফাটে, আর এর কোনো সলিউশন আমি এখনও পর্যন্ত বার করতে পারিনি। লিপ স্ক্রাবার দিয়েও স্ক্রাব করেছি, বাট যেই কে সেই, কারণ আমার উইন্টারে প্রচণ্ড পরিমাণ একটা ফাটার টেন্ডেন্সি রয়েছে সব কিছুরই। তো যাই হোক, এই লিপস্টিক টিনটা ঠোঁটেও আমি অ্যাপ্লাই করে নিলাম। দেখো কি সুন্দর টেক্সচার এসছে। তো চলো, আমার মেকআপটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমি বেশি কিছুই ইউজ করিনি, তোমরা সকলেই দেখলে। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, যারা রোজ বেরো আর যারা মেকআপ খুব একটা করতে পছন্দ করো না, নিজেকে প্রেজেন্টেবল অথচ করতে চাও। তো আমিও সেটাই করে নিলাম। এবার চুলটাকে বেঁধে নেবো, কারণ চুল এই শীতকালেও আমি খুলে বেরাই না, গরমকালেও খুলে বেরোতে পারি না, কারণ চুল খোলা রাখতেই পারি না, এত গরম লাগে আর অস্বস্তি হয় শীতকালে। বেশি হাওয়া দেয়, চুল উড়ে যাবে, টুপি পরতে পারবো না। তো চুলটা আমি দেখছি বেঁধে নিলাম।
তো এবার আমি বেরিয়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।